হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনিও কি আমার মতন সকালে ব্রেকফাস্ট নিয়ে চিন্তিত, কিংবা বিকেলে যে হালকা ফুলকা খিদে পায় তাহলে কি বানাবেন এই নিয়ে আপনি চিন্তিত? তাহলে এই রেসিপিটা আপনার জন্যে। এই রেসিপিটা এতটাই টেস্টি না, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। আর বানাতে কিন্তু আপনার 10 মিনিট টাইম লাগবে। আমি কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা তেল। জলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের একটা প্যাকেট। বুঝতেই পারছেন আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব। সব কিছু জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এইবারে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। পুরো ঢাকা দেবো না, তাহলে উতলে যাবে। একটুখানি খালি করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। দেখুন বেশ নরম হয়ে গেছে নুডলসটা। এবার আমি এটাকে জল থেকে সরিয়ে রাখবো, মানে জলটা ঝরিয়ে সরিয়ে রাখবো আর কি, ঠান্ডা করতে দেবো। এবার এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। গাজরটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার গাজরটাকে আমি খোসাটা কেটে নিচ্ছি, আর গাজরটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, যেসব বাচ্চারা কিংবা বড়রা একেবারে ভেজিটেবল খেতে পছন্দ করেন না, তাদেরকে এইটা বানিয়ে দেবেন, তারা কিন্তু খুব আনন্দ করেই খেয়ে নেবে, আর কোনো আপত্তিই থাকবে না। রেসিপিটা এতটাই মজার, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভীষণই মজার একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে, আর এটা পকেট ফ্রেন্ডলিও। মানে খুব অল্প খরচের ভেতরে আপনি খুব দারুণ একটা হেলদি আর টেস্টি রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও কুচি করে কেটে রেখেলাম। এখানে আমি একটা শসা নিয়ে নিয়েছি, শসাটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শসাটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ব্রেকফাস্টের রেসিপি আপনাদের কতটা পছন্দ হলো। দেখুন শসাটাও কাটা হয়ে গেছে। এবার আমি সরিয়ে রাখছি। নুডলসটা ঠান্ডা হয়ে গেছে, জল ঝরিয়ে রেখেছিলাম, একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরোগুলো, তারপর শসার টুকরোগুলোও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, কতগুলো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে, আর 1/4 টেবিল চামচ মতন হলুদ, জাস্ট কালারের জন্যে। 1 টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম, তাহলে অম্বল গ্যাসটা কম হবে। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো বেসন। দারুণ সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। হয়তো এরম ধরনের রেসিপি আপনারা আগে কোনো দিনও খাননি, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার মতো করে বানিয়ে নেবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নুডলস বাচ্চারা খুবই পছন্দ করে, আর এইভাবে যদি ভেজিটেবলস দিয়ে বানিয়ে দেন তাহলে কিন্তু আরও টেস্টি আর আরও হেলদি হয়ে যাবে। বাচ্চারা খুব মজা করেই খাবে। শুধু বাচ্চারা কেন, বাড়ির বড়রাও কিন্তু খুব মজা করে খাবে। দেখুন আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমি রেসিপিটিকে আরও টেস্টি বানানোর জন্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব। তবে যদি আপনাদের মনে হয় ডিমটা বাদ দেবেন তাহলে দিতে পারেন, তাহলে কিন্তু রেসিপিটা ভালোই লাগবে, খেতে টেস্টিই হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। ডিমটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে গোলমরিচের গুঁড়োটা দেবেন, না হলে অ্যাভয়েড করবেন। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। হাফ টেবিল চামচ মতো খাবার সোডাও দিয়ে দিলাম। হাতে ডলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে এই ডোটা খুব বেশি নরমও হবে না, আর খুব বেশি শক্তও হবে না, বরঞ্চ বলতে পারেন একটু নরমের দিকেই থাকবে।
দেখুন খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আমার মনে হলো বাইন্ডিংসটা আরেকটু দরকার আছে, তাই জন্য আমি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টমেটো কেচাপ। খুবই টেস্টি হবে। আপনাদের যদি মনে হয় তাহলে একটু কর্নফ্লাওয়ার দেবেন, আর না প্রয়োজন হলে দেবেন না। 1 টেবিল চামচ মতো সোয়া সসও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা কীরকম হয়েছে, এরকমই রাখতে হবে। নুডলস তো আপনার নানানভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে খেয়েছেন কি কোনো দিনও? না হলে একবার অবশ্যই এরম করে বানিয়ে খান, দেখবেন খুবই টেস্টি, বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। খুব সামান্য তেলেই কিন্তু আজকে রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার হাতে করে গোলা মতন বানিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে হাতে করে দিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে বানাচ্ছি। এইভাবে বানাবেন, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। খুব অল্প তেলের মধ্যেই কিন্তু দারুণ স্বাদের একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার বিকেলে হালকা খিদে পেলে পরে এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন। বাড়িতে অতিথি আসছে তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা আপনি বানিয়ে দিতে পারবেন। ঢাকা দিয়ে মিনিট 1.5 রান্না করে নেব। দেখুন ওপরটা কিন্তু বেশ শুকিয়ে গেছে, ওপরের পোর্শনটা, তাই ওপর থেকে একটুখানি সামান্য একটুখানি অয়েল দিয়ে দিচ্ছি, খুব সামান্য তেল দিয়ে এবার এগুলোকে আমি একটু উল্টে দেব। নিচের পোর্শনটা কিন্তু একেবারেই ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। দেখেই কিন্তু বানাতে ইচ্ছে করবে। বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করবে। তাদের স্কুলের টিফিনে যদি এরকম দেন না, স্কুলের অন্য বাচ্চারাও কিন্তু কাড়াকাড়ি করে আপনার বাচ্চার টিফিন বক্সটা থেকে টিফিনটা খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়েছে। সবগুলো নাস্তায় তুলে নিলাম। আবারও ফ্রাই প্যানে খানিকটা অয়েল ব্রাশ করে দিচ্ছি, খুব সামান্য অয়েলই ব্রাশ করে দিতে হবে। আবারও আগের মতনই আমি গোলা করে করে হাত দিয়ে চ্যাপটা করে করে এই রেসিপিটা বানিয়ে নেব। যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি তাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন রান্না আপলোড করব তখন আপনারা চটজলদি সেই রান্নার রেসিপিটার নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আবারও আগের মতনই রান্না করে ফেলেছি। 1.5 মিনিট বাদে দেখুন ওপর থেকে আবারও সামান্য একটুখানি অয়েল ছিটিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি বানানো হয়ে যাচ্ছে, আর একেবারে নতুন ধরনের রেসিপি, একঘেয়ে একেবারেই না। আপনার পরিবারেও কি আমাদের বাড়ির পরিবারের মতন একঘেয়ে ব্রেকফাস্ট খেতে বিরক্ত হয়? তাহলে আপনি এটা বানিয়ে দিন, দেখবেন কত মজা করে সবাই খাবে। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকেও কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। গরম চা কফির সাথে এই রেসিপিটা খেয়ে অতিথিরা কিন্তু আপনার প্রশংসা করবে। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে, কত অল্প খরচের ভেতরে দারুণ টেস্টি আর হেলদি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কেউ বিশ্বাসই করতে পারবে না যে আপনি এটা নুডলস দিয়ে বানিয়েছেন। এটা শুধুই খাওয়া যায়, তা আমি আজকে একটুখানি টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিলাম। দারুণ টেস্টি হয়েছে। বন্ধুরা কি বানাতে ইচ্ছে করছে তো? আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে, বাইরেটা কিন্তু ক্রিস্পি হয়েছে। আজই বানিয়ে পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।